সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৭টি হত্যা মামলা নিতে বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ৬টি মামলা ঢাকা মেট্রোপলিটন এলাকায়, অন্যটি সাভার থানায়। এসব মামলায় তার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে। তবে বিডিআর বিদ্রোহের মামলার আসামি ডিএডি আব্দুর রহিমকে হত্যার অভিযোগে করা মামলার আবেদন নথিভুক্ত করলেও এজাহার নেয়ার আদেশ দেননি আদালত। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জনকে হত্যা মামলার আসামি করা হয় তৎকালীন ডিএডি আব্দুর রহিমকে, যিনি পরের বছর ২৯ জুলাই কারাগারে মারা যান। চকবাজার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। ১৫ বছর পর ডিএডি রহিমের মৃত্যুকে হত্যা দাবি করে দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন তার ছেলে আব্দুল আজিজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ ১৪ জনকে আসামি করা হয়েছে। আবেদন নথিভুক্ত করে চকবাজার থানার অপমৃত্যুর মামলার রেকর্ড দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন আদালত। কোর্ট তলব করছে চকবাজার থানাকে যে অপমৃত্যু মামলার রিপোর্ট দেওয়ার জন্য, ডিটেলস এবং রিপোর্ট দেওয়ার জন্য। দেন পরবর্তীতে কোর্ট পরবর্তী প্রসিডিং আগাবে। কোর্ট এখন তো মামলা মাত্র ফাইলিং হলো, কোর্ট নিল। দেন আর এই মামলাটা নিয়ে কোর্ট অনেকটা বিব্রত ছিল, কারণ এটার ঘটনাস্থল অনেকগুলা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অ্যাডভোকেট আব্দুল আজিজের অভিযোগ, বিডিআর বিদ্রোহের ঘটনার অনেক কিছুই জানতেন তার বাবা। আসল ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা সাক্ষ্য না দেয়ায় কারাগারে তার বাবাকে হত্যা করা হয়। আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন। তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন, এই ঢাকা সেক্টরের ২ তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয়, এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম। শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৭টি হত্যা মামলা নিতে ঢাকার বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যাত্রাবাড়ি থানায় ৩টি, উত্তরা পশ্চিম, তেজগাঁও, হাতিরঝিল এবং সাভার থানায় একটি করে হত্যার ঘটনা রয়েছে। এসব মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্যকে আসামি করা হয়েছে। এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান চলছিল, সেই সময় ২০শে জুলাই জিসান নামে একজন যুবককে আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশ, বিজিবি সহ তারা নির্বিচার গুলি করে তাকে হত্যা করে জিসানকে। এই মামলাটি আজকে দায়ের করেছে হচ্ছে হাতিরঝিল থানায়। প্রধান আসামি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ এফআইআরে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরা ১০০ থেকে ২০০ আসামির নাম উল্লেখ করে আমরা এই মামলাটি দায়ের করেছি। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।